আমরা শেষ করে পার্ট বি পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা 2 নম্বর বইটা পড়তেছি। 2 নম্বর বইয়ের আদ-দারসু সালিসু, 3 নম্বর লেসনটা পড়তেছি। 3 নম্বর লেসনের 3টা অংশ, একটা হলো পার্ট এ, পার্ট বি, পার্ট সি। আলহামদুলিল্লাহ, ছুটির আগে আমরা পার্ট এটা শেষ করেছিলাম। এখন আজকে আমরা 3 নম্বর লেসনের পার্ট বি দ্বারা শুরু করব। পার্ট বির মধ্যে যে গ্রামার গুলো আসছে সেটা হলো প্রনাউন শিখাইছে। আমরা প্রনাউন শিখেছি। প্রনাউনের মধ্যে একবচনের সাথে বহুবচন আসছে এবং ভার্বের মধ্যে একবচনের সাথে বহুবচন আসছে। এই পাঠে আমরা একবচনের সাথে কিছু বহুবচন শব্দ শিখব। যেমন আমরা আগে পড়েছি, আপনাদের মনে আছে, হাদিহি। বলেন তো মা মানা হাদিহি? হাদিহি অর্থ কি হবে? এই, ইহা বা এটি, তাই না? এটি, এটি, হাদিহি অর্থ হলো ইহা বা এইটি। এটি। তো এটা আমরা পড়েছিলাম একবচন রূপ, এবং এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? এটা স্ত্রীবাচক স্যার। এটা ফেমিনিন বা স্ত্রীবাচক। এখন এই পাঠে আমরা এই হাদিহি এর প্লুরালটা পড়ব। হাদিহি এটা সিঙ্গুলার, এর প্লুরালটা হয় হাউলাই। হাদিহির প্লুরালটা কি হবে? হাউলাই। মাশাআল্লাহ। এরপরে আমরা একটা প্রনাউন পড়েছিলাম, হিয়া। হিয়া মানে? ইয়া মানে সে, মহিলা। তাই না? ইংরেজিতে বললে সে একজন মহিলা। হিয়া, হিয়া অর্থ হচ্ছে সে একজন মহিলা। এখন এটা হলো ডিটাচ প্রনাউন, তাই না? এটার প্লুরালটা হবে হুন্না। হিয়া হুন্না। হিয়া হুন্না। হিয়া মানে সে একজন, তাহলে প্লুরালটা কি হবে? হুন্না। হুন্না অর্থ কি হবে? তারা মহিলা। তারা সকল মহিলা, তাই না? তারা সকল মহিলা। মাশাআল্লাহ। এটার অ্যাটাচ প্রনাউন রূপটা আমরা পড়েছিলাম হা। হা মানে? একজন মহিলা। তার, তার, জি। একজন মহিলার, তাই না? হার, হা। তো এটার প্লুরালটাও এই ডিটাচ প্রনাউনের মতো একই, হুন্না। হা হুন্না, হা হুন্না। তাহলে হা অর্থ হচ্ছে তার, আর হুন্না মানে তাদের। তাদের, হিয়া সে, হুন্না তারা। তাদের, তার। আলহামদুলিল্লাহ, এখানে এই 3টা আমরা পড়বো, হাদিহি হাউলাই, হিয়া হুন্না, হা হুন্না। সাথে সাথে ছোট্ট আরেকটা গ্রামার এখানে আসবে, সেটা হলো আমরা আগে বার পড়েছিলাম জাহাবা। জাহাবা মানে? সে গিয়েছে। সে একজন পুরুষ গিয়েছিল, সে একজন, তাই না? জি। এটা সিঙ্গুলার। এখন যদি প্লুরাল বলতে চাই, তারা সবাই গিয়েছিল, আরবি কি? জাহাবু। মাশাআল্লাহ, যাহাবু অর্থ হলো তারা সবাই গিয়েছিল। যাহাবা একজন গিয়েছিল, যাহাবু তারা সবাই গিয়েছিল। একইভাবে সে একজন মহিলা গিয়েছিল, আরবি হলো যাহাবাত। যাহাবাত মানে সে একজন মহিলা গিয়েছিল। তো এখন যদি এটার প্লুরাল বলতে চাই তাহলে হবে যাহাবনা। যাহাবনা অর্থ হলো তারা সকল মহিলা গিয়েছিল। গিয়েছে। যাহাবনা, তারা সকল মহিলা গিয়েছিল। তাহলে পুরুষ রূপটা বলেন যাহাবা, যাহাবু। আর স্ত্রীবাচক কি হবে? যাহাবাত, যাহাবনা। জাহাবনা। একটু বলেন তো, তাহলে আমি যদি আরেকটা বার্ব দিয়ে বলি এখন, সে একজন পুরুষ বের হয়েছিল, আরবি কি হবে? খরাজা। খারাজা। তারা সবাই বের হয়েছিল, খরাজু। খারাজু। এটা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। একজন মহিলা বের হয়েছিল, বলেন তো। খরাজাত। জাহাবাত। খারাজাত। খরাজাত। খারাজা থেকে, তাই না? তাহলে বলতে হবে খারাজাত। তারা সবাই মহিলা বের হয়েছিল, তাহলে খরাজনা। খারাজে না, খারাজে না।
তারা করা যায় না। আলহামদুলিল্লাহ, আজকের পাঠে মূলত আমরা এই শব্দগুলোই পড়ব এবং এই বিষয়গুলো খেয়াল করেই আমরা কনভারসেশনটা একটু দেখি। প্রথম প্রশ্নটা আছে মান হাউলাইল ফাতায়াতু ইয়া মারইয়ামু, অর্থ বলেন তো। এই বালিকাটি কে হে মারিয়াম? বালিকাগুলো। বালিকাগুলো। হ্যাঁ, ইয়া মারইয়ামু মানে হে মারইয়াম, হে মারইয়াম। মান হাউলাইল ফাতায়াতু, এই বালিকাগুলো কারা? আমার এই চলে আসবে বালিকাগুলো তো, কারা? দেখলে এটা তো বেশি তাহলে পাবো না। আমরা এই যাহাবু কি বলে হাউলাই এই শব্দটা পেলাম, এরা বা ইনারা বহুবচন। এখন আরেকটা শব্দ পেলাম আল ফাতায়াত, আমরা এক বচন রূপটা পড়েছিলাম ফাতাতুন। ফাতাতুন মানে একজন বালিকা। একজন বালিকা। ফাতাতুন অর্থ হচ্ছে একজন বালিকা। এখন যদি অনেক বালিকা বলতে চাই, আরবি হলো ফাতায়াতুন। ফাতায়াতুন অনেক বালিকা। ফাতাতুন একজন বালিকা, ফাতায়াতুন অনেক বালিকা। তাহলে আমরা বলছিলাম যদি আহ এই শব্দটাকে বহুবচন বলে, বহুবচনের এটা কোন প্রকার মনে আছে? বহুবচন জমা মুয়ান্নাস সালিম। মাশাআল্লাহ, জেএনএস, জমা মুয়ান্নাস সালিম। অর্থাৎ এই যে গোলতা ফেলে দিয়ে আলিফ তা যুক্ত করতে হবে, তাই না? ফাতাতুন ফাতায়াতুন, এই দেখেন আলিফ তা শেষে যুক্ত হয়েছে, আতুন যুক্ত হয়েছে, তাহলে এটা হলো জেএনএস বা জমা মুয়ান্নাস সালিম। তার সাথে মান হাউলাইল ফাতায়াতু ইয়া মারইয়ামু, হে মারইয়াম এই বালিকাগুলো কারা? এই বালিকাগুলো কারা? উত্তর বলতেছে হুন্না জামিলাতি, অর্থ বলেন তো। তারা হচ্ছে আমার তারা বান্ধবী। আমার সহপাঠী। তারা আমার সহপাঠী। মাশাআল্লাহ, তাহলে আমরা এখানে এক বচন রূপটা পড়েছিলাম জামিলাতুন। জামিলাতুন অর্থ কি? সহপাঠী, একজন সহপাঠী। একজন সহপাঠী। এক- তাহলে অনেক সহপাঠী আরবি কি হবে? জামিলা ইয়াতুন। জামিলাতুন। জামিলা জামিলাতুন। জামিলাতুন একজন, আর জামিলাতুন অনেক। অনেক। জামিলাতুন অনেক সহপাঠী। তাহলে বলতেছে হুন্না তারা হচ্ছে জামিলাতি, তারা আমার সহপাঠী। এখানে কি হিয়া বলা যাবে? হুন্না না বলে হিয়া জি না। জি না। বলা যাবে না, কারণ এটা বহুবচন, সাথে আমাদেরকে মহিলা। বহুবচন আনতে হবে। প্রোনাউনটাও বহুবচন হবে। যদি বলি সে আমার একজন সহপাঠী, সে আমার সহপাঠী, তাহলে কি হইতো? হিয়া জামিল জামিলাতি। রাইট, এখানে আর জামিলাতি টেনে হইতো না, তাই না? হিয়া জামিলাতি, সে আমার সহপাঠী, এখানে একজন বোঝাচ্ছি। বাকি বহুবচন বললে তখন আমাদেরকে হুন্না বলতে হবে, হুন্না জামিলাতি। পরের বাক্যটা আখাওয়াতুন হুন্না, তারা কি বোন? হুন্না তারা, আখাওয়াতুন তারা কি বোন? তাহলে বলেন তো আখাওয়াতুন শব্দটার সিঙ্গুলার রূপটা কি? উক্তুন। মাশাআল্লাহ, একজন বোন আরবি হচ্ছে উখতুন, এর প্লুরাল হয় আখাওয়াতুন। আখাওয়াতুন অর্থ হচ্ছে বোনেরা, একজন বোন বোনেরা, একজন বোন বোনেরা। উখতুন আখাওয়াতুন। আলহামদুলিল্লাহ, এরপরেরটা বলেন নাআম হুন্না আখাওয়াতুন, উত্তর বলতেছে হ্যাঁ, তারা হচ্ছে তারা বোন, বোন। তারা পরস্পরে একে অপরের বোন। বোন। কোথাও হয়তো কয়েকজন বালিকা দাঁড়ায় আছে, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, বলতেছে এরা হলো পরস্পরের বোন। এখন পরের প্রশ্ন মান আবু হুন্না, তাদের বাবা কে? তাদের বাবা কে? মান হু, মান আবু হুন্না তাদের বাবা কে? উত্তরে বলতেছে আবু হুন্না আশ-শাইখু বিলাল, তাদের বাবা হচ্ছেন
শায়েখ বিলাল। শায়েখ বিলাল। তাদের বাবা হচ্ছে শায়েখ বিলাল। তাদের বাবা হচ্ছেন শায়েখ বিলাল। উম্মুহুন্না উস্তাদাতি, আর তাদের মা হচ্ছে ওস্তাদ। উস্তাদ। আমার আমার ওস্তাদ। আমার উস্তাদ, আমার শিক্ষিকা, তাই না? জি। উস্তাদাতুন অর্থ হচ্ছে একজন শিক্ষিকা। যেমন ধরেন আমরা যদি পুরুষ শিক্ষক বলি তাহলে হবে আবু উস্তাদুন। উস্তাদুন। আর যদি ওস্তাদুন। মহিলা শিক্ষক বলি তাহলে কি হবে? উস্তাজাতুন। উস্তাদাতুন, উস্তাদাতুন, তাই না? উস্তাদুন, উস্তাদাতুন। উস্তাজাতুন। তো উস্তাদাতুন প্লাস ইয়া, আমার শিক্ষিকা, এখন কি হবে? উস্তাজাতুন। উস্তাদা, উস্তাজাতি। উস্তাজাতি। উস্তাদাতি, আমার শিক্ষক বা আমার শিক্ষিকা, আমার শিক্ষিকা। তো বলতেছে উম্মুহুন্না, তাদের মা, অর্থাৎ এই বালিকাগুলোর মা, উস্তাদাতি, আমার শিক্ষিকা। ওস্তাদ। জি প্লিজ, কোনো প্রশ্ন করবেন? ওস্তাদ, এখানে ওস্তাদ জাতি হলো কেন? আমার ওই যে উস্তাদাতুন সাথে ইয়া যুক্ত হয়েছে, আমার ও, আমার শিক্ষা, আমার শিক্ষা। এই যে আমার শিক্ষিকা, ইডি আমার বললো। এই যে ইয়া যুক্ত হয়েছে, ইয়া আসলে ছান্দিক পরিবর্তন হয়ে যায় না, তার পূর্বের অক্ষরে জের, এই যে জের হয়ে জি গেল। ওস্তাদ। জি, উম্মুহুন্না উস্তাদাতি, তাদের মা হচ্ছে আমার শিক্ষিকা। মাশাআল্লাহ। পরের বাক্যটা দেখেন, বলতেছে আইনা বাইতু হুন্না, অর্থ কি? তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি কোথায়? আইনা বাইতু হুন্না, তাদের বাড়ি কোথায়? উত্তর দিচ্ছে বাইনা বাইতু হুন্না, তাদের বাড়ি করিবুন, নিকটে। বা কাছে, মিনাল মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসাতি। স্কুলের বিদ্যালয়ের কাছে। স্কুলের কাছে। তাদের বাড়ি স্কুলের বিদ্যালয়ের কাছে, স্কুলের কাছে। কাছে, তাদের বাড়ি স্কুল বা মাদ্রাসার কাছে। আচ্ছা। বাইতুহুন্না করিবুন মিনাল মাদ্রাসাতি, তাদের বাসা স্কুল বা মাদ্রাসার কাছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা তাদের বাড়ি মসজিদ হতে কাছে হবে, মাদ্রাসা হতে কাছে। শাব্দিক অর্থ তো মাদ্রাসা হতে, এই মাদ্রাসা হতে কাছে এটাও বলতে পারেন, বা মাদ্রাসার কাছে, একই জিনিস বোঝাচ্ছে, তাই না? বাকি শাব্দিক অর্থ ঠিক আছে, মাদ্রাসা থেকে কাছে, তাদের বাসা মাদ্রাসা থেকে কাছে। আলহামদুলিল্লাহ, তাহলে এই বাক্যগুলো একটু বলেন তো, আমি আপনাকে বলি, আপনারা মাঝখান থেকে বলেন তো। আফসানা আপা বলেন, মান আবু হুন্না, অর্থ কি? মান, কে, আবু বাবা হুন্না, তাদের। তাদের বাবা কে, একসাথে অর্থ করলে তাদের তাদের বাবা। বাবা কে? মাশাআল্লাহ। শাহজাহান স্যার বলেন তো, আইনা বাইতু হুন্না, কি হবে? তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি কোথায়? মাশাআল্লাহ। নুরুল ইসলাম স্যার এই বাক্যটা পড়েন তো। আখাওয়াতুন হুন্না, মাশাআল্লাহ, অর্থ তারা কি? কি পরস্পর বোন? তারা কি পরস্পর বোন? মাশাআল্লাহ। এরপরে মাসুদ রানা স্যার এটার এই নিচের বাক্যটা পড়ে অর্থ বলেন তো। নাম হুন্না আখাওয়াতুন। মাশাআল্লাহ। হ্যাঁ, তারা বোন। হ্যাঁ, তারা পরস্পরে বোন। পরস্পরের মাশাআল্লাহ। বোন। জি। হ্যাঁ, তারা পরস্পরে বোন, পরস্পর বোন, তাহলে অর্থটা সুন্দর বোঝা যাবে। জি, তারা মাশাআল্লাহ। পরস্পরের বোন। এরপরে রবিউল ইসলাম স্যার আপনি বলেন তো শেষ বাক্যটা। বাইতুহুন্না করিবুন মিনাল মাদ্রাসাতি, রাইট, মানে তাদের বাড়িটি স্কুলের কাছে। তাদের বাড়ি স্কুল থেকে কাছে বা মাদ্রাসা কাছে। থেকে কাছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে এটা আমরা সবাই বুঝে গেছি। এখন একটু খেয়াল রাখতে হবে, এখানে ফাতায়াতুন বহুবচন, একবচন রূপটা কি? ফাতাতুন। ফাতাতুন। মাশাআল্লাহ, একবচন রূপটা হলো ফাতাতুন। তারপরে আমরা পড়েছি আখাওয়াতুন, একবচন রূপটা কি?
উখতুন উখতুন। তারপরে জামিলাতুন বহুবচন কি? জামিলু জামিলায়াতুন জামিলাতুন, জামিলাত। জামিলাতুন সব বহুবচন। কোন জামিলাতুন প্রকারের বহুবচন? জেনেস মুহাম্মদ সালিম জেএনএস বা জমা মুয়ান্নাস সালিম। আলহামদুলিল্লাহ। এবার আমরা এক্সারসাইজ গুলো পড়ি। সহজ এক্সারসাইজ। এখানে বলছে হাউইল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলা জামইন। নিচের বাক্যে বহুবচনগুলোকে কি বলে, মুবতাদাকে বহুবচনে পরিণত করতে হবে। মুবতাদা মনে আছে? মুবতাদা মানে কি? সাবজেক্ট মুবতাদা মানে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আপনাদের মনে আছে সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটার মধ্যে কয়টা জিনিস মিল থাকে? চারটা। সাবজেক্ট প্রেডিকেটে কি চারটা? নাত মানুতের মধ্যে চারটা, ও গানি জি তাই না? নাত মানুতের মধ্যে গানি, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। কিন্তু সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে কি মিল থাকে? সাবজেক্ট কখনো আল এবং তানউইন নেবে না। মুদাফ মুদাফিলের মধ্যে এই কথা, মুদাফটা আল তানবিন নিবে না। সরি সাবজেক্ট আমরা পড়েছিলাম সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই মারফু হবে, একটা কনসেপ্ট ছিল। এবং সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে আমরা পড়েছিলাম সাবজেক্টটা অলওয়েজ মারফু, ডেফিনিট ডেফিনিট। আর প্রেডিকেটটা ডেফিনিটও হতে পারে, ইনডেফিনিটও হতে পারে। ইনডেফিনিটও হতে পারে। এই দুইটা কথা ছিল আমাদের সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে, তাই না? সাবজেক্টটা অলওয়েজ, সাবজেক্ট মারফু। প্রেডিকেট দুইটাই মারফু। মারফু হবে। আর সাবজেক্টটা অলওয়েজ ডেফিনিট, আর প্রেডিকেটটা ডেফিনিটও হতে পারে, ইনডেফিনিট হতে পারে। ইনডেফিনিটও হতে পারে। তো আলহামদুলিল্লাহ এখানে দেখেন বলতেছে মুবতাদাকে বহুবচনে পরিণত করতে হবে। যেমন হাদিহি বিনতুন, বিনতুন এটা একটা বালিকা। বালিকা। হাউলাই বানাতুন, এরা বালিকা। তাহলে এখন আমাদের সবগুলোতে হাদিহির জায়গায় হাউলাই ব্যবহার করতে হবে, আর এখানে বহুবচনগুলো সব দেয়া আছে। তাহলে বলেন তো, হাদিহি তালিবাতুন কি হবে? বহুবচন কি হবে? হাউলাই তলিবাতুন হাউলাই তালিবাতুন। তারপরে বলেন হাদিহি মুদাররিসাতুন কি হবে? হাউলাই মুদাররিসাতুন। মাশাআল্লাহ। হাদিহি তাবিবাতুন কি হবে? হাউলাই তাবিবাতুন। হাউলাই তাবিবাতুন। তাহলে তাবিবাতুন অর্থ একজন ডাক্তার, তাবিবাতুন অর্থ কি? ডাক্তার ডাক্তার ডাক্তার। এগুলো কি পুরুষ ডাক্তার না মহিলা ডাক্তার? মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার। পুরুষ ডাক্তার আরবি কি? তবিবুন তাবিবুন হচ্ছে আতিব্বাউ, তাই না? আলহামদুলিল্লাহ। তারপরে হাদিহি মুসলিমাতুন প্লুরাল কি? হাউলাই মুসলিমান হাদিহি যাওজাতুন, হাউলাই যাওজাতুন। অর্থ বলেন তো যাওজাতুন মানে? স্ত্রী লোক। যাওজাতুন মানে একজন স্ত্রী, আর যাওজাতুন অর্থ হলো অনেক স্ত্রী। অনেক স্ত্রী। হ্যাঁ, যাওজাতুন একজন স্ত্রী বা একজন ওয়াইফ, আর যাওজাতুন অর্থ হলো অনেক। জি আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন হাদিহি উখতুন, বহুবচন হবে হাউলাই আখাওয়াতুন। মাশাআল্লাহ, তাহলে আমরা জানি বোন। এরপরে হাদিহি ফাতাতুন, বহুবচন ফাতায়াতুন ফাতায়াতুন। হাউলাই ফাতায়াত। এরপরে হাদিহি জাদিদাতুন, হাউলাই জুদুদুন মাশাআল্লাহ, হাউলাই জুদুদ। জুদুদুন। এরপরে হাদিহি কাবীরাতুন, হাউলাই কিবারুন হাউলাই কিবার। কিবারুন। মাশাআল্লাহ। এরপরে আমরা পড়েছি এখানে দেখেন কাবীরাতুনের বহুবচন কিবারুন চলে আসছে, জাদিদাতুন জুদুদুন। তাহলে এগুলো কি জেএনএস নাকি ব্রোকেন প্লুরাল? ব্রোকেন
broken plural. ব্রোকেন প্লুরাল, তাই না? Broken. এক বচনের স্ট্রাকচারটা বহু বচনে এসে ভেঙে যায়। ভেঙে গেছে, জন্য এগুলোর নাম ব্রোকেন প্লুরাল। আলহামদুলিল্লাহ। এরপরে বলেন হাদিহি সগীরাতুন, হাউলাই هؤلاء صغار. Zero. সিগার। Broken period. এরপরে হাদিহি তাবিলাতুন, হাউলাই তো هؤلاء তিবালুন, তিবালুন। তার মনে আছে তাবিলাতুন অর্থ কি? লম্বা। لما লম্বা, লং, টল যেটা বলে। তাবিলাতুন, তাবিলাতুন। আলহামদুলিল্লাহ। তিওয়ালুন অর্থ হচ্ছে লম্বা। তাহলে হাদিহি তাবিলুন, এই মেয়েটি লম্বা বা ইনি লম্বা। হাউলা তিওয়ালুন, ইনারা লম্বা, ইনারা লম্বা। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আসতেছে 12টা বাক্য পড়তে হবে, লিখতে হবে। একটু একজন একজন পড়ি। আফসানা বা প্রথম 2টা বাক্য পড়েন। هؤلاء إخواتي. মাশাআল্লাহ, এরা ইখওয়াতি আমার ভাই, মাশাআল্লাহ। আমার এরা ভাই এরা। আমার ভাই, মাশাআল্লাহ। জি। এরপরে ওয়া হাউলাই আখওয়াতি। ওয়া এবং আমার বোন এরা, এরা, এরা আমার বোন। এরা আমার বোন, মাশাআল্লাহ, আহসানতি। 2 নম্বর বাক্যটা বলেন। আহ, আহ, মান হাউলাইল ফাতায়াতু। মাশাআল্লাহ, মান, মান হচ্ছে কি কারা, কারা হাউলাই এই যুবতী, যুবতীরা কারা, এই যুবতীরা যুবতীগুলো কারা। কারা? জি। হাউলাই বানাতুল মুদার মুদাররিসাতি। মুদাররিসাতি হচ্ছে গিয়ে শিক্ষিকা, হ্যাঁ, শিক্ষিকা সাহেবা। তাহলে হাউলাই হচ্ছে গিয়ে এই এরা বহুবচন। এরা শিক্ষিকা সাহেবের বানাতু মেয়েরা, এরা শিক্ষিকা সাহেবের মেয়েরা। এরা হচ্ছে শিক্ষিকা সাহেবার মেয়ে। শিক্ষিকা, জি। বহুবচন বললে মেয়েগুলো বলতে পারেন, মেয়েগণ বা মেয়ে বললেই হবে। এরা বলতেছেন তো এখানে বহুবচন বোঝা যাচ্ছে, তাই না? ইনারা, জি। এরা হচ্ছে শিক- শিক্ষিকা সাহেবার মেয়ে। মেয়ে, মেয়ে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার, 3 এবং 4 এই 2টা বাক্য শাহজাহান স্যারের কাছ থেকে শুনি। হাউলাইল ফাতায়াতু জামিলাতি। আরো একটু টেনে পড়তে হবে, জামিলাতি। স্যার আরেকবার পড়েন উচ্চারণটা, মাশাআল্লাহ। হাউলাইল ফাতায়াতু জামিলাতি। রাইট, এরা জামিলাতি। এই এই যুবতীরা হচ্ছে আমার বান্ধবী, জামিলাতুন অর্থ ক্লাসমেট। ক্লাসমেট, সহপাঠী। হ্যাঁ, সহপাঠী। এই বালিকাগুলো আমার সহপাঠী, মাশাআল্লাহ। এরপরে আবু হুন্না তবি বুন, রাইট, তাদের পিতা হচ্ছেন তবিবুন, একজন ডাক্তার। রাইট, উম্মু হুন্না মুদাররিসাতুন, এবং তাদের মা হচ্ছেন একজন শিক্ষিকা। একজন শিক্ষিকা, মাশাআল্লাহ। এরপরে 4 নাম্বারটা বলেন। আইনা তলিবাতু আল জুদুদু। রাইট, আচ্ছা, জুদুদু মানেটা স্যার? জাদিদুনের বহুবচন, নতুন। নতুন, নতুন, হ্যাঁ। কোথায় নতুন ডাক্তার, ডাক্তার সাহেবানরা কোথায় নতুন ডাক্তার সাহেব? তালিবাতুন অর্থ ডাক্তার, তালিবাতুন, তালিবাত, ছাত্রী। ছাত্রী। সরি, ছাত্রী। হ্যাঁ, নতুন ছাত্রীরা কোথায়? নতুন ছাত্রীগুলো কোথায়? রাইট, কোথায়? উত্তর বলেন। জাহাবনা ইলাল মাকতাবি, তারা মাকতাবাতি, লাইব্রেরির দিকে গিয়েছে। তারা লাইব্রেরির দিকে গিয়েছে। যাহাবনা ইলাল মাকতাবাতি, মাশাআল্লাহ। এরপরে আমরা 5, 6 2টা বাক্য নুরুল ইসলাম খলিফা স্যারের কাছ থেকে শুনি। যে 5-এ হচ্ছে 5 এবং 6, রাইট।
জি 5 হচ্ছে আইনা বানাতুকি ইয়া আম্মাতি হুন্না ফিল মাতবাহ রাইট। মাতবাহ হে আমার চাচি আম্মাতুন অর্থ মাতা ফুপু। আম্মাতুন ফুপু। আম্মুন মানে চাচা, আর আম্মাতুন মানে ফুপু। আম্মু মানে সিস্টার অফ ফাদার, ইয়েস, ফুফু। তা হে আমার ফুফু, আপনার মেয়েরা কোথায়? আপনার হুন্না ফিল মেয়েরা কোথায়? মাতবাহে, তারা হচ্ছে রান্নাঘরে। তারা কিচেনে বা রান্নাঘরে। মাশাআল্লাহ। এরপরটা 6। আহাউলাইল মুমাররাদু মুমাররাদাতু মুসলিমাতুন আহাউলাইল মুমাররাদাতু মুমাররিদাত, মুসলিমাতুন এখানে আসলে এই রায়ের উপরে জবর দেয়া আছে, এটা মুমাররাদাতুন। এটা কাসরা হবে শেষে। মুমাররিদাত। আচ্ছা, আহাউলাইল মুমাররিদাত মুসলিমাত। মুমাররাদাতু মুসলিমাতুন। রাইট। এই রোগীরা কি মুসলমান? এই নার্স গুলো, নার্স। নাম, ও সরি, মুমাররিদুন মুমাররিদাতুন অর্থ হচ্ছে নার্স। মুমাররাদাতুন নার্স। মুমাররাদাতুন আচ্ছা, নার্স। নার্স। মুমাররাদাত রিদাতু। আহাউলাইল মুমাররিদাত মুসলিমাতুন। এই জি, নার্স গুলো কি, মহিলা নার্স গুলো কি তারা এই নার্স, মুসলিম? নার্সরা কি মুসলিম? মুমাররিদাতু। তাহলে আমরা এই নাম, শব্দটা হ্যাঁ তারা মুসলিম। আগে পড়া হয়েছে মুমাররিদাতুন। না উস্তাদ। আচ্ছা, তাহলে একটু নতুন হলে নোট করে ফেলেন সবাই। মূল শব্দটা হলো মুমাররিদাতুন। মূল পুরুষ নার্স মুমার হলে বলে মুমাররিদুন, মুমাররিদুন। আর যদি মহিলা নার্স হয় তাহলে হলো মুমাররিদাতুন। মুমাররিদাতুন, মুমাররিদুন, মুমাররিদাতুন। মুমাররিদাতুন। মুমাররিদাতুন যেটা আসছে এরই প্লুরাল হলো মুমাররিদাতুন। বুঝে গেছে? মুমাররিদাতুন, মুমাররিদাতুন। বুঝে গেল? জি আলহামদুলিল্লাহ। মুমাররিদাতুন, মুমাররিদাতুন। এই যে বলতেছে আহাউলাইল মুমাররিদাতু মুসলিমাতুন, এই নার্সগুলো কি মুসলিম? উত্তর দিচ্ছে নাম, হ্যাঁ তারা মুসলিম। মাশাআল্লাহ। এরপরে 7, 8 এই দুইটা বাক্য রবিউল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। 7, 8 হাউলাইল হাউলাই তবিবু তবিবাতুন রাইট। অর্থ বলে হাউলাই এই ডাক্তারগুলো কারা? না, এই হাউলাই এরা, এরা এরা ডাক্তার গুলো। এরা হচ্ছে ডাক্তার। রাইট। হাউলাই তাবিবাতুন। আজওয়া হুন্না মুদাররিসাতুন তুনা। হ্যাঁ, আজওয়াজুহুন্না মুদাররিসুনা। তাহলে অর্থ কি? মুদাররিসুন তারা মুদাররিসুন শিক্ষকেরা। আজওয়াজুহুন্না অর্থ কি হলো? আজওয়াজু হুন্না, হ্যাঁ, এর মানেটা কি স্যার? হুন্না মানে তো তারা, হুন্না মানে আজওয়াজু তাদের, হুন্না মানে তাদের, এটা অ্যাটাচ প্রোনাউন। তাদের স্বামীরা। আমরা হ্যাঁ, আগে পড়েছিলাম জাউজুন, জাউজুন অর্থ স্বামী, বহুবচন কি? ও স্বামী। ও এটা আজওয়াজুন। আজওয়াজুন তাহলে এই হুন্না যে আজওয়াজুন তাদের এর স্বামী হলো গুলো। হুন্না। স্বামীগণ। তাতে এখন আজওয়াজুহুন্না মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল। অর্থ কি হ্যাঁ, হবে? তাহলে তাদের স্বামীরা শিক্ষক। মাশাআল্লাহ, তাদের স্বামীরা হচ্ছেন শিক্ষক। স্বামীরা আজওয়াজুহুন্না মুদাফ। আজওয়াজু হুন্না মুদাররিসুনা, বুঝে গেছে বাক্যটা? তাদের স্বামীরা শিক্ষক। রাইট। হাউলাই পরেরটা স্যার। হ্যাঁ, পরেরটা 8 নাম্বার বলেন। মান হাজিহিল মারইয়ামু মারআতু, মান হাজিহি মারি মারআতু ইমরাআতু মান মানে একজন মহিলা। তাহলে মান হাদিহিল মারআতু, এই এই মহিলাটি কে? মহিলাটি কে? রাইট। ইয়া সে, যাহা জাওজাতুন উ তুত্তাবিবু বুল জাদিদু জাওজাতুত তাবিবিল জাদিদ, মুদাফ ইলাইহি মাজরুর হয়ে যাবে না? মুদাফ ইলাইহি
জি তাহলে হিয়া সে জাউজাতু তাবিবিল জাদিদি, সে হচ্ছে ডাক্তারের ডাক্তারের নতুন জাদিদ নতুন ডাক্তারের স্বামী জাউজাতুন অর্থ হচ্ছে স্ত্রী, স্ত্রী সে হচ্ছে নতুন ডাক্তার সাহেবার স্ত্রী। হিয়া সাহেবের স্ত্রী হিয়া তার মানে ইয়া সে নতুন ডাক্তারের স্ত্রী রাইট, সে হচ্ছে নতুন ডাক্তারের স্ত্রী। ডাক্তারের স্ত্রী তার একটু আবার বলেন এখন, মান হাযিহিল মারআতু, এই মহিলাটি কে? এই মহিলা এটা কে মানে হিয়া জাওজাতুন তাবিবুন তুল জাদিদুন তাবিব جديد নতুন ডাক্তারের স্ত্রী সে এ হচ্ছে নতুন ডাক্তারের স্ত্রী নতুন ডাক্তার সাহেবের স্ত্রী। স্ত্রী। আলহামদুলিল্লাহ। এবার 9 নাম্বার আর 10 নাম্বার মাসুদ রানা স্যারের কাছ থেকে শুনি বড় বাক্য। 9 নাম্বারটা পড়েন প্রথমে। أبناتك في مدرسة ثانوية يا أسامة أبناتك হে উসামা, আবানাতুকা, তোমার কন্যারা, তোমার মেয়েরা, তোমার মেয়েরা সানু সানাবিয়া মানে হাই স্কুল। সানুয়াতি ইয়া উসামাতু তোমার হে মেয়েরা উসামা তোমার মেয়েরা মেয়েরা হ্যাঁ, এই প্রশ্ন। মাধ্যমিক স্কুল তোমার মেয়েরা কি মাধ্যমিক স্কুলে পড়ে? হ্যাঁ, তোমার মেয়েরা কি মাধ্যমিক স্কুলে বা হাই স্কুলে পড়ে? আবানাতুকি ফিল মাদ্রাসাতি সানাবিয়াতি ইয়া উসামাতু, হে উসামা, তোমার মেয়েরা কি মাধ্যমিক স্কুলে পড়ে? সে উত্তরে বলতেছে, বলেন তো, বাদুহুন্না বাদুহুন্না ফিল সানাবিয়্যা। মাদ্রাসাতি হ্যাঁ বাদুহুন্না মানে বাদু some of them, বাদুন মানে সাম, আচ্ছা আচ্ছা কেউ সাম হ্যাঁ কয়েকজন, কতক, তাদের কেউ তাদের ফিল কয়েকজন মাদ্রাসা কয়েকজন মাদ্রাসাতি সানাবিয়্যাতি, হাই স্কুলে। হাই স্কুলে উচ্চ বিদ্যালয় হ্যাঁ, আতি আহ, বাদুহুন্না ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, এবং অপর কয়েকজন, আর কয়েকজন হচ্ছে মাধ্যমিক স্কুলে। মাধ্যমিক স্কুলে পড়ে হ্যাঁ, একটা হলো সেকেন্ডারি আর একটা হলো হায়ার সেকেন্ডারি। আচ্ছা আচ্ছা আল মাদ্রাসাতুস সানাবিয়্যা মানে হায়ার সেকেন্ডারি, আর আল তাহলে মাদ্রাসাতুল মুতাওয়াসসিতা মানে ডাইরেক্ট সেকেন্ডারি বা মাধ্যমিক বিদ্যালয় যেটা। মাধ্যমিক জি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 10 নম্বর বাক্যটা আবার আফসানা রবিউল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। 10। 10 হ্যাঁ, আলাকি বানাতুন বানাতুন, ইয়া বানাত লাইলা, ইয়া লাইলা হ্যাঁ, হে লাইলা কি মানে তো তার বানাত তার কি হে লাইলা তার কি বোন আছে বানাতি তোমার কি মেয়ে আছে? তোমার বানাতুন কি মেয়ে মেয়ে আছে? তোমার মেয়ে কি মেয়ে আছে? হ্যাঁ মেয়ে আছে নাম হ্যাঁ লি বানাতু বানাতু কি ইয়া বানাতুন কিবারুন, লি ইয়ারু হ্যাঁ বানাতু বড় কিবার, বড় মেয়ে হ্যাঁ কিবার, বড় মেয়ে আছে হ্যাঁ বড় মেয়ে আছে ওয়া হুন্না এবং তারা তালিবাতুন তারা ছাত্রীরা বিল জামিয়াতু তারা বিশ্ববিদ্যালয় ছাত্রী রাইট। ওয়াহুন্না তালিবাতুন বিল ওয়া জামিআ, হুন্না তালিবাতু ছাত্রী। বিল জামিয়াতি তারা মাশাআল্লাহ, বিশ্ববিদ্যালয় ছাত্রী আহসানতা। এরপরে আফসানা আপা আবার পড়েন তো 11 নম্বর বাক্যটা। মান হাউলা ইন নিসাউ তিওয়ালু, তিওয়াল রাইট, আমরা পড়লাম তিওয়ালু লম্বা, তিওয়ালু রাইট, তাওয়িলুন তিওয়ালুন, টল, লম্বা। আম, নিসা হাউলাই লম্বা মহিলা, এই লম্বা মহিলা, এই লম্বা মহিলা কি গুলো কে? কারা কারা এই লম্বা মহিলা গুলো কারা? রাইট, এই লম্বা মহিলাগুলো কারা? উত্তর বলেন। হুন্না তারা, তবিবাতুন মিন আমেরিকা, রাইট, তারা
ডাক্তার হতে আমেরিকা, মানে আমেরিকা হতে ডাক্তার। তারা হ্যাঁ, আমেরিকার আমেরিকার ডাক্তার, তারা আমেরিকা থেকে আমেরিকার ডাক্তার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার লাস্ট বাক্যটা শাহজাহান স্যারের কাছ থেকে শুনি, 12 নাম্বারটা। আত-তাবিবাতু খরাজনা মিনাল মুস্তাশফা। হাসপাতাল, প্রসূতি হাসপাতাল। ছাত্ররা হসপিটাল থেকে ছাত্রীরা হাসপাতাল থেকে এসেছে। আত-তাবিবাতু ছাত্রীরা নাকি ডাক্তাররা? সরি, ডাক্তাররা স্যার। খারাজনা মানে বের হওয়া। বের বের হয়েছে। হয়ে গেল। বের হয়ে, খারাজা ইয়াখরুজু মানে বের হওয়া, আত-তাবিবাতু ডাক্তার খারাজনা সাহেবরা মিনাল মুস্তাশফা, হসপিটাল থেকে বের হয়েছে। তারা হসপিটাল থেকে বের হয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের 3 নাম্বার লেসন, আজকে আমি একটু জয়েন করতে দেরি করে ফেলেছি, সরি, আরেকটা ক্লাসে ছিলাম। তাহলে আমরা 3 নাম্বার লেসনের পার্ট বিটা শুরু করলাম। আজকে আমরা এক্সারসাইজ 3 পর্যন্ত শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এটার এক্সারসাইজ 3 থেকে শেষ করে এরপরে 3 নাম্বার পার্টের পার্ট সি আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ করব। জাযাকুমুল্লাহ খায়ের। আজকের ক্লাসে প্রশ্ন আছে কারোর কোনো? বুঝতে পারি নাই কেউ হচ্ছে কিছু? জি না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। জি, শুকরিয়া। তাহলে আজকে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ।